হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার শরীর একদমই ভালো নেই গো। কালকে বেরিয়েছিলাম না, তো সেই বেরিয়েছিলাম দেখে ঠান্ডা লেগেছে, হাওয়াটা কত যন্ত্রণা আরও বেড়েছে, গাল ফুলেছে, আরও যন্ত্রণাটা জ্বর এসছে। রাতে ওষুধ খেয়েছি, জ্বরটা কমেনি। এখন আবার দেখি একটু জল দিয়ে বিস্কুট খেয়ে বা হালকা গরম জল দিয়ে বিস্কুট খেয়ে তারপরে কিছু করি। আস্তে আস্তে কাজ করলাম, কি করবো? এই দেখো আস্তে আস্তে ঘরগুলো মুছলাম সব, এই ঘর ওই ঘর, আর কুয়াশা, এখানে একটু রোদ্দুর নেই। তারপরে দেখো বাসি জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে কাজ করে এখন এটাকে চার্জ দিচ্ছি। এত মশা তো, চার্জ নেই। আর এখানে দেখো দুটো ডিম সিদ্ধ বসিয়েছি, একটা মেয়ের একটা আমার। অন্ধকার তো দেখতে পাচ্ছ, এই যে ডিম সিদ্ধ দিয়েছি। আর এখানে বেসন আনা আছে, বেসনটা ঢালতে হবে। বেসনের কৌটোটা ধুয়ে দিয়েছি, তো এই যে কৌটোটা ধোয়া আছে, জলটা ঝরে গেলে বেসনটা রাখতে হবে। আর লিকার চা করেছি, ডিম সিদ্ধটা হোক, লিকার চা করেছি। লিকার চাটা খেয়ে ওষুধটা খাবো। সকালে ওষুধটা কিছু খাওয়া হয়ে গেছে, থাইরয়েড গ্যাসের ওষুধটা খেয়েছি। এখন যন্ত্রণা এই পাশে যেমন ফুলেছে, এই দেখো ফুলে আমার গালই দেখতেও দেখা যাচ্ছে না, ফুলে এত বড় হয়েছে। এই দেখো পুরো ফুলে গেছে, সব পুরো মুখটাই ফুলেছে। আর চোখগুলো দেখো, একটু রক্ত নেই গায়ে। কিন্তু কি করব, কাজ তো করতে হবে, না করলে কি করে চলবে বলো? একা মানুষ, কে করবে? তারপর মেয়ের পড়া, মেয়েরও শরীরটা খুব একটা ভালো নেই, জ্বরটা যেন যাচ্ছেই না। আরে এখনকার জ্বর না, একদম ভালো না। জ্বরে তো কয়েকদিন ধরে ভুগছি আমি। তার মধ্যে যে যন্ত্রণা বলতে আমার দাঁতে যন্ত্রণা না, টনসিল তো না, ডাক্তার বলছে। তো কি বলবো, আমি বলছি টনসিল, কিন্তু ডাক্তার বলছে টনসিল না। তো ওটার যন্ত্রণাতে এখন কমছে না, কিছুতেই যন্ত্রণা কমছে না। যন্ত্রণাটা তো কমলে একটু শান্তি পেতাম, যন্ত্রণা না কমলে শান্তি কোথার থেকে পাবো বলো? ব্যথা যন্ত্রণা কি ভালো লাগে? আর গলায় আর গালে যদি যন্ত্রণা হয়, চোখ কান সব, মাথা সব ধরে রাখে যন্ত্রণায়। চাটা খেয়ে তারপরে দেখি কি করা যায়। কিছুই করতে পারছি না। ডাক্তার কাছে যাবো সেটুকু শক্তি নেই, হসপিটালে যাবো সেই শক্তি নেই। কি করব? কিছুতেই আমি তো এইভাবেই মরে যাবো মনে হচ্ছে। আর বাঁচার ইচ্ছে আমার চলে গেছে, শুধু মেয়েটার কথা ভাবছি। মেয়েটার কি হবে? মেয়েটার জন্যই পড়ে আছি। কালকে সারাটা রাত একটু ঘুমাইনি, যন্ত্রণাতে একটু ঘুমাতে পারিনি। দুটো চোখের পাতায় একটু, আমি যে চোখটা একটু বন্ধ করেছি শোবো, সেইটুকু শুতে পারছি না, শুধু যন্ত্রণাতে। আর খুব মশা আমাদের এখানে সকালে, আর কুয়াশা, একটু রোদ ওঠেনি। দেখো কুয়াশা, কি অবস্থা দেখো, কুয়াশা দেখো, পুরো কুয়াশা। তো এখন আস্তে আস্তে চাটা একটু খাই, খেলে যদি একটু গরম জল খেলে একটু আরাম লাগে, আর লিকার চা খেলে একটু আরাম লাগে। তো সেই জন্য গরমই খেতে বলেছে আমাকে, মানে খেতে বলেছিল। এখন তো ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছি, কোনো একই কথা বলেছে যে কিনে ওষুধ কিনে খাচ্ছি। বলেছে 3 দিন পর পর ওষুধ আনতে। 3 দিন পর পর ওষুধ আনলে তো আমার কাছে টাকা নেই। ওষুধের দোকানেও অনেকটা বাকি পড়ে গেছে, 1230 টাকা বাকি হয়ে গেছে ওষুধের দোকানে। এগুলো সব কোথা দিয়ে শোধ করবো? তোমরা হয়তো ভাবছো আমার হাতের এইটা সোনার না গো, এটা এমনি কিনে পড়েছি, মানে কেনা ছিল তাই পড়েছি। তারপরে যন্ত্রণাতে তো কিছুই ভালো লাগছে না, একটু বসতেও পারছি না, দরজায় হেলান দিয়ে বসে আছি। আর শুয়ে বসে কতক্ষণ ভালো লাগে? যে মানুষ সবসময় কাজ করি, সেই মানুষ যদি কাজ করতে না পারি, তার মনের অবস্থা কেমন হয় তোমরাই বুঝবে। তো বন্ধুরা, তোমরা শুধু একটু আশীর্বাদ করো, আর একটু আমার পাশে থাকো। এটাই বারবার বলি, কেন আমার যে কেউ নেই, আমার মেয়ে কেউ নেই। আর আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
যত দিন যাচ্ছে আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। কিছু বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে, কী করবো, কোথায় গেলে আমি শান্তি পাই। যন্ত্রণাতেই আমার মাথা টাথা সব ছিঁড়ে যাচ্ছে, কিছু করতে পারছি না। উফ, কেউ নেই, কাকে বলবো। আর এই ব্যথা, এগুলো সব ব্যথা, গালগুলো সব ব্যথা হয়ে আছে। আমি যে সকালে ব্রাশ করবো, ব্রাশ করতে পারছি না, হাত দিয়ে মারছি। এই যে মুখ ধুচ্ছি, তাও গরম জলে, ঠান্ডা জলে মুখে দিতে পারছি না। বালতিতে করে এক বালতি গরম জল করি, মানে গরম জল করে একটু মিশিয়ে নিই, উষ্ণ উষ্ণ জলটা বেশি গরম করি, আর ঠান্ডা জলের মধ্যে মিশিয়ে তারপরে একদম যতটা মুখে নিতে পারি সেইভাবে, তারপরে হাত দিয়ে দাঁত মেজে মুখ ধুচ্ছি। 2বার করে 3বার করে এইভাবে মাজছি। একটা লিকুইড দিয়েছে, ওটা দিয়ে। চলো লিকুইডটা আজকে দেখাই তোমাদের। দেখো এই যে লিকুইডটা, এই লিকুইডটা দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ, এই যে এইটা দিয়েছে, এই যে এটা দিয়েছে ওষুধের দোকান থেকে। এটার দাম নিয়েছে, দামটা দেখতে পাচ্ছি কিনা জানি না। এই দেখো, দেখেছো, এই যে 375 টাকা না কত নিয়েছে। আর এই যে একটু আস্তে আস্তে উঠে পায়ের দেখো, এখানটা একটু ঝাড় দিয়ে আস্তে আস্তে জল দিয়ে, বাড়ি ঘরের তো একটু কাজটা করতে হয়, কতদিন ধরে পারি না, একটু আস্তে আস্তে ধুয়ে জল দিয়ে দিয়েছি। আর একটু জল ঘাটলেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু জল না দিয়েও তো কিছু উপায় নেই, জলের কাজ তো করতেই হয়। একা সংসার, বুঝতে পারছো, কেউ পাশে নেই। মাও এখন আসতে পারছে না, কবে আসবে মা জানি না, আসলে তো তোমরা দেখতেই পাবে। তো এই যে, আর এরকম আমার স্ট্যান্ডটা দেখো, ও জং করে ভেঙে গেছে, জং করে দেখো, এই দেখো। তো এটা আর কিছু করা যায় না, এখন ফোন সেট করা যায় না, যদি ফোন সেট করি ভেঙে পড়ে গেলে কী হবে বলো। তো সেই জন্য আস্তে আস্তে করে, আমার মুখ দেখে বুঝতেই পারছো তোমরা কতটা ফুলেছে, দেখো আস্তে আস্তে করে কোনো ডবল থতনা হয়ে গেছে ফুলে, দেখো। তো বন্ধুরা সাথে থাকো। ডিম সেদ্ধ দিয়েছি, খেতে পারবো কি জানি না, কিন্তু কিছু খেতে তো হবে, না খেলে তো আমার দুর্বল কাটছে না। আর আসার সময় কালকে ওষুধ নিয়ে এসেছিলাম, ওষুধের দোকান দিয়ে বলেছে একটু ডিম সিদ্ধ খান আপনি, আর পারলে একটু কুলেখাড়া পাতা খেতে, সেটা তো পাচ্ছি না। তো ডিম সিদ্ধটাই খাচ্ছি, খাবো মানে খাচ্ছি মানে এখনও খাইনি, আজকে সিদ্ধ দিলাম। আমি তো কিছু চিবাতে পারছি না ব্যথাতে, আর গিলতেও পারছি না। তো প্রেশারে গলা ভাত করব, মেয়েকেও বলেছি ওটাই খেয়ে নেবে, কেন আলাদা করে রান্না করার আমার শক্তি নেই, সেই জন্য ওই গলা ভাত করব, প্রেশারে সিটি দিয়ে একদম ফেনা ফেনা করে, তাই 2-3 চামচ যা খাই। আর ডিমটা না আমি আলাদাই সিদ্ধ দিই, আমি ভাতে দিই না, তো সেই জন্য ডিমটা আলাদা সিদ্ধ বসিয়েছি। আর মেয়ের জন্য একটা আলু সিদ্ধ দিয়ে দেবো, আর আমি আলু খাই না, সুগার তো, তো আমি এমনি একটুখানি কোনো রকমে 2-3 চামচ মুখে দেবো, খেতে পারবো কি তো জানি না, কিন্তু ওষুধ তো খেতে হচ্ছে। তো সেই জন্য বন্ধুরা কোনো রকমে আমাকে একটু খেতে হচ্ছে, খেতে হবে আর কি। কয়দিন ধরে খাই না ভাত টাত কিছু, শুধু সুজি খাই, ওই দাদাভাইটা বলেছিল তাই ওই সুজি খাই। আজকে ভাবছি একটু ভাত করে করবো, তো চাল ধুয়ে রেখেছি, এখনও বসাইনি, দুপুরবেলা বসাবো, এখন বাজে 11:15। যেহেতু গরম খেতে হবে, তো দুপুরবেলা 1:30-2টার দিকে বসাবো, বসিয়ে তারপরে খেতে পারলে তো ভালো, আর না পারলে কিছু করার নেই।
আর পারছি না বন্ধুরা, আমি আর পারছি না গো, আমি আর পারছি না। আর কত সহ্য করব? একটা মানুষ ব্যথা কত সহ্য করতে পারে তোমরা বলতে পারো? কত কষ্ট করে যে আমি আস্তে আস্তে একটু একটু করে কাজ করছি সেটা আমি জানি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। ধরে ধরে তো আর কাজ শেয়ার করা যায় না ফোন ধরে। মেয়ে ক্লাস করছে, মেয়ের তো বেশি দিন বাকি নেই জানো, ফর্ম বেরোবে, তো সেই জন্যই করতে হবে। মেয়েকে বললাম তুই পড়, আমি আস্তে আস্তে কাজ করি। আমাদের দুজনের অবস্থা, মেয়ের অবস্থা, মেয়ের পড়া, টিচার নেই, তো সেই জন্যে মেয়ে কষ্ট করে একা পড়ার চাপ, একা একা পড়ছে। আর আমি বলি পড়, যখন তোর পরীক্ষাটা দিবি। আমি বলি পরীক্ষাটা আমি নিই, সেই ছোটোর থেকে আমি মেয়ের পরীক্ষা নিই, টাইম দিই, ঘড়ি দেখে পরীক্ষা নিই, ওতে বুঝতে পারি নাম্বার কত আসতে পারে। আর আমার মেয়ে তো পড়াশোনায় খারাপ না, তো সেই জন্য ভালোই হয়। জানি না বন্ধুরা এবার কি হবে, আমি খুব কষ্ট পাচ্ছি, মেয়ের টেনশন, তারপরে আমার এই যন্ত্রণায় আমি আর বাঁচতে সহ্য করতে পারছি না। একটু খুব কষ্ট হচ্ছে, কিন্তু কী করব, এখানে মেয়ে নেই, মেয়ে ওই ঘরে, আমি এইখানে বসে তোমাদের সাথে কথা বলছি। আবার কারেন্টের বিল আসবে আজকে 1 তারিখ, আমাদের 4-5 তারিখে বিল আসে প্রত্যেক মাসে। বিল আগের 1 মাসের ডিউ পড়ে গেছে, আমি ডিউ বেশি করলে আমার অসুবিধা হয় দিতে। আগে যখন সেলাই করতাম 3 মাস 4 মাস ডিউ পড়ে যেত, এখন তো পাখা চলছে না, গরমকালে আরও বেশি বিল আসবে, কোথার থেকে দেবো জানি না বন্ধুরা। কিন্তু আমি কষ্ট করে, অনেক কষ্ট করে দিই গো, অনেক কষ্ট করে কাজ করি আর আমার সংসারটাকে চালাই। এখন তো সেটাও পাচ্ছি না, আমি কি করব? মা সন্তোষী মা, আমাকে একটু দেখো। চাল ভিজিয়ে রেখেছি, প্রেসারে দেবো, চলো দেখাই একটুখানি তোমাদের। এই দেখো এখানে চালটা ভিজিয়ে রেখেছি, এই যে এই প্রেসার কুকারটা বার করতে হবে। আর এখানে লিকার চা করেছিলাম, চা পাতাটা রয়েছে, ফেলা হয়নি। আর এই যে ডিম সিদ্ধটা দিয়েছি বাটিতে, আর কিছু কোনো রকমে। আর ওই দাদাটা জল দিয়ে গেছে, তো কোনো রকমে আস্তে আস্তে। আর সবসময় তো বসে থাকতে শুয়ে থাকতেও ভালো লাগে না, আস্তে আস্তে একটু হাঁটা চলা করি, কী করবো, খুব কষ্ট হয়, তাই একটু হাঁটা চলা করি আস্তে আস্তে যতটুকু পারি। আর না হাঁটলেও অসুবিধা, আর গলায় তো কালকে ওই যে হাওয়াটা লেগেছে না, এই জন্য এতটা বেড়েছে ব্যথা, এত যন্ত্রণা বেড়েছে বন্ধুরা। কিন্তু ঘরে চটি পরেই হাঁটি সবসময়, তার কারণ আমার পা ফুলে যাচ্ছে ঠান্ডাতে, এই জন্য আমি সবসময় চটি পরেই হাঁটি, তার জন্য চটিটা পরে থাকি। খালি ঠান্ডা একদম লাগানো যাবে না বলে দিয়েছে ওষুধের দোকান থেকে ওই দাদাটা, বাবুনদা বলে রাখি আমি, তো ওষুধ দোকান দিয়ে বলে দিয়েছে যে ঠান্ডা একদম লাগাবে না তুমি, কিন্তু ঠান্ডা তো লেগেই যাচ্ছে, কি করব। হ্যালো বন্ধুরা, তো দেখো একটা এত বড় বিপদ ঘটে গেল, আমার মা পড়ে গেছে। দেখেছো তো আমার মাকে তোমরা, পড়ে গিয়ে পা অবস্থা খুব খারাপ, ফুলে গেছে। আর ওই পা কিছুদিন আগেই পড়ে গিয়েছিল একবার, পড়ে গিয়ে ওই সিঁড়ির থেকে পড়ে গিয়ে ওই পা ভেঙে গেছে, আবার ওই পায়ের মধ্যেই আবার চোট পেয়েছে, পা ফুলে গেছে। এইমাত্র ফোন করেছিল, এখন কি করব বলো, আমার নিজেরই এরকম অবস্থা, আমি পারছি না। কালকে একটু মেয়ের জন্য বেরিয়েছিলাম, মেয়ের ওই ডিজিটাল কাট করার জন্যে, সেখান থেকে আসার পর আমার গলার অবস্থা খারাপ, তার মধ্যে এখন মা ফোন করেছে যন্ত্রণা, পা ফুলে গেছে যন্ত্রণা, তো মা এখন ছটফট করছে। এখন আমি যে যাব বলো তো, আমি কি করে যেতে পারি? মানে আমার সময় এত খারাপ যাচ্ছে বন্ধুরা, কি করব। এখন একটু যে বরফ দেবে সেই বরফও নেই, দোকান বন্ধ, দোকান থেকে কি করে কিনে আনবে। তারপরে আমি যে এখন মা, তো আমি তো থাকতে পারছি না, কি করব। মার যদি আজকে যদি তোমাদের কারুর মায়েদের যদি এরকম হয়, তোমরা কি পারবে এরকম বসে থাকতে বলো, যতই কষ্ট হোক। তো আমার এখন যতই কষ্ট হচ্ছে বন্ধুরা, আমার এখন যেতে হবে। তো ফ্রিজের থেকে ভাবছি বরফ নিয়ে মেয়েকে সাথে নিয়ে যাই, গিয়ে মার পায়ের মধ্যে দিয়ে আসি, কি করব। আমার কষ্ট হচ্ছে, তারপরেও আমার কিছু করার নেই। আমি তো দেখতে পাচ্ছ আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, নাক টাক পুরো বন্ধ হয়ে আছে আমার কালকের থেকে।
তার মধ্যে এবার হঠাৎ করে এরকম একটা বড় বিপদ ঘটে গেল। মানে একটার পর আর একটা বিপদ, বিপদের যেন শেষ নেই। তো আমাকে এখন এক্ষুনি যেতে হবে। কি করব বলো? তো দেখো বন্ধুরা, মেয়েকে নিয়ে কষ্ট করে চলে এসেছি, আর এই দেখো মার অবস্থা দেখো। দেখে তো কষ্ট হচ্ছে, কিন্তু আমি তো কিছু মাকে বলতেও পারছি না আমার কষ্টটা, আমি বুঝতে দিইনি। আমি এসে বরফ দিয়ে দিচ্ছি ভালো করে, এখানে একটা প্লাস্টিকের মধ্যে জল পড়বে যেহেতু। আর এই যে ট্রেটা আমি নিয়ে এসেছি বাড়ির থেকে, ভালো করে স্টোর করে বরফটা নিয়ে এসেছিলাম, এই যে দিয়ে দিচ্ছি। আর আমার মা এমনিতেই এর আগে দুবার এই পায়ে, একবার ভেঙে গেছে আর একবার চোট পেয়েছে, মচকে গেছে আর কি। তো পাটা এমনিতে হাঁটতে পারে না, জানো তো, এমনিতে হাঁটতে পারে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। এই খুঁড়িয়ে খুঁড়িয়েই আমার বাড়িতে যায়, আমাকে তরকারি দিয়ে আসে, মাছ দিয়ে আসে। আর আজকে আমার কত কষ্ট হচ্ছে এই অবস্থায় দেখে, তবু আমি বুঝতে দিইনি। আমি আস্তে আস্তে মার পায়ে বরফ দিয়ে দিচ্ছি। প্রথমে তো সহ্য করতে পারছি না, তো একটা ভালো কাপড় ন্যাকড়া নিয়েছি, তার মধ্যে দিচ্ছি। তারপর দেখলাম হবে না, মাকে বললাম মা একটু সহ্য করো, বলে বরফটাকে বার করে এমনি ডলে দিচ্ছি, আর বলছি একটু সহ্য করো। মা বলছে নিচে জল পড়ছে, কিচ্ছু হবে না, বলে মা তো না, আমি তো এইভাবে বসে থাকতে পারিনি বন্ধুরা। তাই আমি আমার কষ্টটাকে নিয়েও ছুটে গিয়ে মাকে বরফ দিয়ে দিচ্ছি। আর বাবা বসে আছে, বাবারও তো বয়স হয়ে গেছে, সে কিছু করতে পারে না, 75 বছর বয়স, আর মা 60 বছর। তো এই বয়স্ক মানুষ দুটো কি করে করবে? তো আমি বরফটা আস্তে আস্তে ঘষে দিচ্ছি। মা বলছে যন্ত্রণা করছে, আমি বলছি যন্ত্রণা করছে, সন্ধ্যা এখন তো 4:30 বাজে, 4:30 পৌনে 5টা বাজে। তো ওষুধের দোকান খুলুক, কেন এখন যে ডাক্তার, হাড়ের যে ডাক্তার একবার দেখিয়েছিলাম সুস্মিত রায়, ওনাকে এখন দেখাতে পারবো না, উনি এই টাইমে আসে না। ওনাকে দেখাতে গেলে ভোর 6টায় নাম লেখাতে হয়, 4টের সময় লাইন দিতে লাগে। তো 6টার সময় নাম লিখে তারপরে দেখতে হয় হাড়ের যে স্পেশালিস্ট উনি। বাবা ওরা এর আগে একবার মাকে দেখিয়েছিল বাবা, তো ভালো হয়ে গেছিল। আবার সেই পায়ে চোট পেয়েছে, ওই পায়ে বারবার চোট পায়। আসলে তাড়াহুড়া করে কাজ করে, রাস্তা দিয়ে আসার সময় পড়ে গেছে, বাজারে গেছিল, বাজার করে আসতে গিয়ে পড়ে গেছে। মা তো হাত দিতে দিচ্ছে না, যন্ত্রণা করছে। আর কিচ্ছু হবে না, আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, তুমি একটু সহ্য করো। মা বলছে আমার এত কষ্ট হচ্ছে, কি করে সহ্য করব, বয়স হয়ে গেছে না, এখন সহ্য শক্তি কমে গেছে। আর কিচ্ছু হবে না, আমি আস্তে আস্তেই দিচ্ছি, তুমি শুধু একটু বসো চুপ করে, আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তো মা বলছে এখানে এখানে সব যন্ত্রণা করছে। আসলে বয়স হয়ে গেলে সহ্যটা কমে যায় না। আর আমার মা তো এতগুলো বছর ধরে ও সেই ভাঙা পা নিয়ে সব কাজ করে, একা মানুষ কাজ করে, লোকের বাড়ি বাসায় কাজ করে, দুবারই করতে এখন একবারই কাজ করে, সেখানে 1000 টাকা করে দেয়, আর ওই দিয়ে টুকটুক করে চলে। আর ভাই, 2 ভাই, সপ্তাহে 500 করে, 2000 দেয়, 4000 টাকা। এই তো ঘর ভাড়া 4500 টাকা, কি করবে জানি না। আর আমিও এখন দিতে পারি না, আমার মেয়েকে বলছি, মা বলছে তোর বাবা বলছে কি কিছু হবে না, আমার যে যন্ত্রণা হচ্ছে আমি বুঝতে পারি। তো বন্ধুরা, আমি তো মেয়ে, তো মার কষ্টটা আমি বুঝতে পারছি, তাই আমি দৌড়ে ছুটে এসেছি, যাতে মাকে একটু একটু সান্ত্বনা দিতে পারি, একটু বরফ দিয়ে দিতে পারি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো গেছিলাম ওই বাড়িতে মার সাথে দেখা করতে, কারণ আমার মা হঠাৎ পড়ে যায়, পড়ে গিয়ে পা ফুলে, পাটা কিছুদিন আগেই ভেঙেছিল। তারপরে তো ওই একই পায়ে দুবার পড়েছে, একবার ভেঙেছে, একবার মুচকে গেছে, আবার আজকে পড়ে গেছে, পড়ে গিয়ে পা ফুলে এরকম হয়েছে। আমাকে ফোন করেছে, কানে শুনে না গিয়ে কী করে থাকি। তারপরে কালকে তো বেরিয়েছিলাম, তোমরা জানো আমার শরীর খুব খারাপ, তারপরেও আমি কষ্ট করে গেছি মেয়েকে নিয়ে। যাওয়ার পরে মেয়ের পড়ার ক্লাস ছিল, পড়েছে। তারপরে ওখানে যাওয়ার পরে দেখি মারই অবস্থা, বরফ নিয়ে গেছিলাম বাড়ির থেকে, কি মানুষ ওখানে, হ্যাঁ একটু বরফ পর্যন্ত দেয়নি কেউ। কি বলবো বন্ধুরা, হ্যাঁ এইরকম মানুষ, একটু বরফ দিলে কি হয় বলো ফ্রিজের থেকে, তো কেউ দেয়নি বলতে কি, দোকান বন্ধ, দোকান দিয়ে কিনে আনবে। আর আশেপাশে
সব ঘুমাচ্ছে সেই টাইমে। এক বাড়িতে গিয়েছিলো, তাদের ফ্রিজে বরফ রাখে না শীতকাল, আর আমি আবার কি বলতো ফ্রিজে রাখি বরফ সবসময়। তার কারণ আমাদের পাড়ায় আশেপাশে যদি কোনো সময় কারোর দরকার হয়, আমি জানি শীতকাল অনেকে ফ্রিজ চালায় না, তাই আমি রেখে দিই। তো দেখো রেখেছিলাম, আজকে আমার মার কাজে লেগে গেল। তো বরফটা নিয়ে প্লাস্টিকে করে ভালো করে প্যাকিং করে নিয়ে গেছিলাম, ভালো করে স্টোর করে নিয়ে গেছিলাম একটা বাক্সের মধ্যে করে। নিয়ে যাওয়ার পরে মার পায়ে ভালো করে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই অবস্থা, যখন উঠতে পারছিলাম না বিছানার থেকে, তখন আমার মাই আমাকে দিয়ে গেছিলো জ্যান্ত মাছ এনে। আমি তো মেয়ে, আমি কি করে পারবো না গিয়ে? তো আমি গিয়ে সেই কষ্ট হচ্ছে, তবু আমি আমার কষ্ট বুঝতে দিইনি। কি আমি বরফ দিই, ভালো করে দিই, ফোলাটা কমে। তারপর আমার বড় ভাই যে আসে, এসে ওষুধের মানে ডাক্তার দেখে ওষুধ নিয়ে আসে, ওষুধ এনে দেয়। হাড়ের যে ডাক্তার, হাড়ে চোখ পেয়েছে মনে হচ্ছে, সেখানে যেতে পারিনি আজকে, নাম লেখাতে হয়। তো ওষুধ কিনে নিয়ে এসছে, এনে খাইয়েছে। কেমন আছে কিনা আমি তো এসে আর ফোন করতে পারিনি, কারণ আমি পারিনি। এই কারণেই আমি এসে ভিডিও করব, আর আমার সেরকম শরীরের অবস্থাও ভালো না। তো গিয়ে মার এরকম হয়েছে, কোনো মেয়ে কানে শুনে সে চুপ করে কী করে থাকতে পারে বলো? তো কষ্ট করে হলেও গেছি, গিয়ে বরফ দিয়ে দিলাম। একটু ফোলাটা কমেছে, যন্ত্রণাটাও একটু কমেছে, অনেকটা ফুলেছে। এরকম ফুলে পা আলু হয়ে গেছিলো, তোমরা তো দেখলে। তারপরে আমার মেয়েকে বললাম যে একটু দাদু বাড়ি এসে একটু ভিডিও কর, তো মেয়ে ভিডিও করে দিয়েছিল। তারপরে সেখান থেকে মার সাথে কথা বলে ফিরে আসি। ফিরে এসে বাড়িতে এসে আর তোমাদের আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরের অবস্থা তো ভালো না জানো। এসে আমি এখন কটা বাজে, 10টা বাজে, এসছি 9টার সময়। আসলে 9টা বলতে অটোতে এসছি, 9:30 বেজে গেছে। তো বাড়িতে আসতে করে 9টার সময় বেরিয়েছি। তারপরে এসে তোমাদের সামনে এখন আসলাম। আর দুপুরে তো ওই রান্না করেছি, আর দেখাইনি। আর আমার গা হাত পা খুব কাঁপছে, তারপরে যন্ত্রণা তো আছে। এখন গার্গিল করলাম, গার্গিল করে তারপর কথা বলতে আসলাম, নাহলে আমি কথাই বলতে পারছিলাম না। কেন গেছি একটা ঠান্ডা যে ওয়েদার, ঠান্ডা গরম, ওটা তো আমার বেড়ে যাচ্ছে। চোখটা দেখো, তাকাতেই পারছি না, কী অবস্থা আমার চোখে হয়েছে জানি না। এই দেখো, হিমোগ্লোবিনটা একদম নেই। তারপরে এসে মেয়ে পড়তে বসেছে, মেয়ের ক্লাস বাকি, পড়া বাকি অনেক। ওখান থেকে এসে এখন হাঁপিয়ে যাচ্ছি যে বন্ধুদের সাথে একটু কথা বলি। তোমাদের কমেন্টগুলো আমি 2 দিন ধরে বন্ধুরা দেখতে পাচ্ছি না, কারণ নেট নেই। তোমাদের কমেন্টগুলো দেখবো, দেখে আমি একটা কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে আসবো। আমি একটু সুস্থ হই, একটু সুস্থ না হলে তো কিছু করতে পারছি না বন্ধুরা। আমার যে কী কষ্ট হচ্ছে সেটা আমি জানি, হাত পা কাঁপছে। তবুও আমি তোমাদের জানাবো। দেখে দেখো ঘড়ির কাটে, দেখো 10টা 10 বাজে। 10টা, হ্যাঁ 10টা 10-ই তো, 10 হয়নি, একটু বাকি আছে। তো আমি ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলি। তারপরে নিজে মরে যাচ্ছি, আর মেয়ের পড়া কী করে হবে? মেয়ের পড়াও তো সেরকমই হচ্ছে, জানি না কি হবে আমার মেয়ের। তোমরা প্রার্থনা করো ঈশ্বরের কাছে আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক। সন্তোষী মা আমাকে সুস্থ করে দাও, যাতে আমার মেয়েরাকে আমি একটু আগের মতন পড়াতে পারি, কাজ করতে যেতে পারি। কাজে না বেরোতে পারলে আমি কিছু করতে পারছি না। কালকে একবারে গেলাম, গাড়ি ভাড়া গেল, কথা জড়িয়ে যাচ্ছে। যেহেতু কথা বলতে পারছি না, তো এরকম কষ্ট হচ্ছে। তো আজকে আবার গেলাম 40 টাকা, যেতে আসতে 10 টাকা করে, দুজনে 20 টাকা করে, 20 টাকা 40 টাকা গেল ভাড়া। তারপরে এসে কেন আমার গায়ে অত জোর নেই যে আমি হেঁটে আসবো, নাহলে আমি হেঁটেই যাওয়া আসা করি, কেন 25 মিনিট লাগে। আর এসে এই যে তোমাদের সাথে কথা বলতে বসেছি, শরীরের অবস্থা ভালো না, গা হাত পা কাঁপছে, মাথা ভার হয়ে আছে। তাও আমি বসলাম। আর আমি দেখছি কমেন্ট এসছে, কিন্তু কমেন্টগুলো রিপ্লাই এখন দিতে পারছি না, কারণ আমি কমেন্টগুলো দেখতে পারিনি, নেট নেই তো দেখতে পাচ্ছি না। আমি পরে দেখি একটা ভিডিও আনবো তোমাদের জন্য। একটু সুস্থ হয়ে নিয়ে একটু কথা বলতে পারি ভালো করে। আর ফলাটা তো দেখতে পাচ্ছ, এই বেশি গালটাও কতটা ফুলেছে, এটাও যন্ত্রণাতে হচ্ছে। আর এটা তো আছেই, 2 পাশে পুরো যন্ত্রণায় ধরে রেখেছে, মাথার থেকে শুরু করে সবটা। তো বন্ধুরা,
আমি ওখানে গিয়ে বুঝতে দিইনি যে আমার মা কষ্ট পাবে, বাবা কষ্ট পাবে। এই বয়স্ক মা বাবা দুজনকে আমি এইভাবে কি করে থাকতে পারি? আমি তো মেয়ে, বলো বন্ধুরা। তো আমি গেছি কি কষ্ট করে তাদের সাথে কথা বলে, হেসে কথা বলে এসেছি। কারণ তারা যদি দেখে মেয়েদের কষ্ট, তোমার মেয়ে তুমি একটু শান্তি পাবে যে না, তাদের 5টা ছেলে মেয়ে। তার মধ্যে আমি গেছি আর আমার বড় ভাইটা এসেছিল, আর আমার দিদি, সে তো আসে না। বোনও, তার ছেলে মেয়ে 3টে, আর আমার দিদিও আসে না। তো আমি একটু মা বাবাকে যাই দেখতে, কেন তারা বয়স্ক মানুষ, তাদেরকে না দেখলে কী করে হবে বলো? আমি তো এখন তাদের সাহায্য করতে পারছি না। তাও বলেছিলাম আমার কাছে পয়সা নেই, তাও বলেছিলাম মা আমি ব্যথার ওষুধ এনে দিয়ে যাবো। বাবা বলছিল বারবার একটু ব্যথার ওষুধ এনে দিয়ে যা তোর মাকে। তো আমি ভেবেছিলাম দিয়ে আসবো, কিন্তু ভাই বললো আমি এনে দিচ্ছি। তাই ভাই এনে দিয়েছে দেখে আমি আর যাইনি। 400 টাকার উপরে মনে হয় ওষুধ নিয়েছে, এনে দিয়েছে। একটা মালিশ দিয়েছে, মানে মলমটা দিয়ে 3-4 বার মালিশ করতে বলেছে। তো মার এই অবস্থা দেখে এসেছি, এদিকে আমার এই অবস্থা, আমি কী করবো? কিছু করতে পারছি না। আমার যে কি কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, কাঁদলে কষ্ট হচ্ছে, কিন্তু কান্না তো এসে যাচ্ছে। তাই বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না। তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছু করতে পারবো না। তোমরা আমাকে একটু পাশে থাকো, তোমরা একটু আমার পাশে দাঁড়াও, সবাই একটু আমাকে সাপোর্ট করো। একটা করে লাইক দিও। আমি জানি তোমরা লাইক দাও, তারপরে নতুন যারা বন্ধুরা আছো একটা করে লাইক দিও। একটা লাইক তো দিতে পারো তোমরা। আমার যারা পুরো ফ্যামিলি আছে তোমরা তো দাও, কিন্তু যারা নতুন বন্ধু তোমাদেরকে বলছি, অনেকে করে রিকোয়েস্ট করছি, একটা করে লাইক দিও। এই দিদিভাই ভেবে, একটা বোন হিসাবে, একটা ঘরের মেয়ে হিসাবে একটা করে লাইক দিও। আমাকে একটু সুস্থ হলে আমার মেয়েটাকে আমি একটু পড়াতে পারবো। আর আমি সুস্থ না হলে তো হসপিটালেও যেতে পারছি না। সেই যে কী কষ্ট সে আমি বুঝতে পারছি। বন্ধুরা একটু আমার পাশে থাকো। যদি ওইটা কোনো ভুল করে থাকে একটু ক্ষমা করে দেবো। কেন আমি যেভাবে হোক তোমাদের ভিডিও দিচ্ছি, কষ্ট হলো ভিডিও দিচ্ছি না, তুমি জানতে পারবে না যে আমার কখন কি হলো, কখন কি যে হয়ে যাবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটু কষ্ট হচ্ছে, তাও আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। বন্ধুরা একটু পাশে থাকো, একটু শেয়ার করো বেশি বেশি করে। আর দিদিভাইটার একটু আর্নিংয়ের ব্যবস্থা করো তোমরা আমার চ্যানেলটা। আর কিছু করতে পারছি না বন্ধুরা, আজকের ভিডিও আমি করতে পারছি না। কালকে তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সুস্থ থাকো, ভালো থাকো, একটা করে লাইক করে দিও। আর এই দিদিভাইটার পাশে একটু থাকো। গুড নাইট বন্ধুরা। আর কিছু বলতে পারছি না, আজকে আমার খুব কষ্ট হচ্ছে গো। আমি যত ভাবি কাঁদবো না, মনকে শক্ত করি, তবু কেঁদেই ফেলি আমি। কান্না চলে আসে কষ্টতে, চোখের জল পড়ে, চোখের জল আমি কিছুতেই বন্ধ করতে পারি না। কী করবো? যার কষ্ট হয় সেই বোঝে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিই, আর পাচ্ছি না আমি।